আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূর থেকে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে মাহে রমাদানের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের এই অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান তাসমির নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। দর্শক, টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আপনাদের প্রশ্নাবলী আমাদেরকে জানাতে পারেন, আরো জিজ্ঞাসা করতে পারেন জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে, বিশেষ করে মাহে রমাদান কেন্দ্রিক যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে আপনাদের প্রশ্নাবলী সুন্দর সাবলীল ও যুগোপযোগী উত্তর প্রদান করতে প্রতিদিনের মতো আজও আমাদের সাথে যোগ দিয়েছেন দুইজন ইসলামিক স্কলার্স। দর্শক, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা মুহতারাম ডক্টর মুহাম্মদ খলিলুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আরো আছেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মুশাররফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম অতিথিবৃন্দ, আপনাদের দুইজনকে স্টুডিওতে আমন্ত্রণ। দর্শক, টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করে আপনারা আপনাদের প্রশ্নাবলী আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আপনাদের প্রশ্নাবলী সুন্দর ও সাবলীল জবাব ইনশাআল্লাহ আমাদের মুহতারাম বৃন্দ সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক। মুহতারাম, আমরা মাহে রমাদানের শেষ দশকে এসে উপনীত হয়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একটি প্যাকেজ হিসেবে দিয়েছেন যাতে করে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কিছু আমল সংক্ষেপ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া বা'দ। আল্লাহ তাআলা মাহে রমজানে মূলত কোরআনুল কারীম নাজিল করার কারণে এই রমজান মাসকে মর্যাদা সম্পন্ন করেছেন বনি আদমের জন্য, বিশেষ করে ঈমানদারদের জন্য। তো কোরআনুল কারীম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এবং কোরআন ঘোষণা করছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন হলো মানুষকে সেই রাস্তা দেখায়, সেই পথের দিশা দেয় যেই পথ মানুষের জন্য সুপ্রতিষ্ঠিত। তাফসীরের অন্য কিতাবে এসেছে হিয়া আহসান। আকওয়ামের তাফসীর আসছে হিয়া আহসান। কোরআনের প্রদর্শিত পথই হলো মানবতার সবচেয়ে উৎকৃষ্ট পথ, সবচেয়ে উন্নত পথ। তো উন্নত
যদি পথ হয়ে থাকে তাহলে কোরআনের পথ এবং রাসূলের মতে আমাদের জীবন জিন্দেগি গঠন করা উচিত এবং রাসূলের মতে এবং কোরআনের পথে আমাদের জীবন জিন্দেগি গঠন করার এক অন্যতম মাস, এক অন্যতম মৌসুম হলো এই মাহে রমজান। এই জন্য রমজানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু কাজুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। কেমন ঢাল স্বরূপ? যেমন যুদ্ধের ময়দানে যোদ্ধাকে ঢাল অপর পক্ষের গুলি এবং মারণাস্ত্র থেকে নিবৃত্ত রাখে, বিরত রাখে। আমাদের একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি প্রিন্সিপাল মোশাররফের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি প্লিজ। বলুন। জি প্লিজ বলুন। জি মোশাররফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট ভাই আনাস বলছিলাম। আনাস, কাইফা হাল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা ভালো আছে ভাইয়া? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে কোন স্বামী যদি বাবা মার সাথে বলে যে, মানে জিদ করে বলে যে আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে ছেড়ে দেব, ওয়াইফকে বলতেছে যে আমি তোমাকে ছেড়ে দেব, তাহলে কি তালাক হয়ে যাবে? ছেড়ে দিব, এটা তো ভবিষ্যৎ। তো এর মধ্যে তাকে সতর্ক করার জন্য এরকম কথা বলা যেতে পারে, কথা হয়তো বলেছে। তো ছেড়ে দিব, ছেড়ে দিচ্ছি বা ছেড়ে দিলাম, তালাক দিলাম, এরকম তো হাল বর্তমান কালের কোনো শব্দ, তালাক পতিত হবে না। তালাক পতিত হবে না। একটা ফোন আছে, নিয়ে আসছি। হ্যালো, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে মুহূর্তে আমরা আলোচনা করছিলাম শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে। শ্রমিকের ন্যায্য অধিকার ইসলাম কিভাবে বলে, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই শ্রমিকের ন্যায্য অধিকার তিনি আদায় করতেন, এটা আমরা জানবো। একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ইমরুল হাসান বলছি মিরপুর থেকে। জি প্লিজ, প্রশ্ন। আমি কয়েকটা জিনিস জানতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে আমরা যখন জোহর এবং আসরের নামাজ যখন নামাজ পড়ি ইমামের পিছনে, তখন ইমাম সাহেব তো চুপি চুপি পড়েন, সেই ক্ষেত্রে কি পেছনে যারা থাকবেন সূরা কিরাত পড়তে হবে কিনা?
এশার নামাজ যেরকম 2 রাকাত মানে পড়ার পর বাকি 2 রাকাত পরে 2 রাকাত যে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা কিছু কিছু থাকতে হবে। জি আর একটা বিষয় হচ্ছে আপনার বেতের নামাজে আত্তাহিয়াত পড়াটা কি মানে কি ওয়াজিব নাকি এটা এই বিষয়টা। আর একটা 3 নম্বর কোশ্চেন হচ্ছে আমরা মানে দুই সেজদার মাঝখানে কিছু করতে হয় কিনা এই একটা বিষয় আমাকে কি জানাবেন। জি বহুত শুকরিয়া ইমরুল হাসান ভাই, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। মুহতারাম, যোহর আসরের নামাজে ইমাম সাহেব আস্তে বা চুপে চুপে নামাজ পড়েন বা সূরা কিরাত তেলাওয়াত করেন, আর ইশা ফজর এবং মাগরিবে 1 রাকাত এবং পরবর্তী 2 রাকাতে আস্তে আস্তে পড়েন। এই ক্ষেত্রে মুক্তাদিরা কি সূরা কিরাত পড়বেন কিনা? আসলে এটি তো একটি ইখতিলাফি মাসালা। সে কারণে আমাদের দেশে যেহেতু ম্যাক্সিমাম হানাফি মাযহাবের, আমাদের মাযহাব অনুযায়ী আসলে মুক্তাদি ইমাম সাহেবের পিছনে পড়ার কোনো প্রয়োজন নেই। তিনটা স্তর আছে, তিনটা অভিমত আছে। একটি হলো যে ইমাম সাহেব যখন আস্তে আস্তে কিরাত পড়বেন তখন পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহাটি পড়বেন। যেহেতু হাদিস শরীফে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই আদায় হয় না। এটি একটি মত আছে। আরেকটি মত হাম্বলি মাযহাবের প্রথম, জি এটা একটি মত আছে এবং হাদিসে ভাবে এর পক্ষে দলিল আছে। আরেকটি মত আছে যে ইমাম সাহেব যখন জোরে কিরাত পড়বেন তখন ইমাম সাহেবের পিছনে মুক্তাদিরা কিরাত শুনবেন। এই শোনাটাও কোরআনের একটি যেহেতু তো সেই আয়াতের আমল করা হবে, এটি একটি মত আছে। এইভাবে মত আছে। অতএব যদি আস্তে আস্তে ইমাম সাহেব কিরাত পড়েন তখন অন্তত সূরা ফাতিহাটা পড়ার পক্ষে আমরা এই দেশের মুহাক্কিক অনেক আলেমরা মত। আমাদের একটা ফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জিয়া ধানমন্ডি থেকে বলছি। জি প্লিজ। আমার 3টা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে আমি জাহাজে থাকি, তো আমি জাহাজে প্রথমে আমি নরমাল ফরজ যেটা 4 টাকা ওটা পড়তাম, পরে আমাকে আমি শুনলাম যে কসর পড়তে হবে। এখন আমি কসর পড়ি ব্যক্তিগতভাবে। সেদিন একটা চ্যানেলে বললেন যে আমাদেরকে জাহাজ যেহেতু আমরা লম্বা সময় থাকি 2 মাস 3 মাস কসর না, অ্যাকচুয়ালি ফরজটাই পড়তে হবে। আমি আসলে এখন খুব কনফিউজ, আমি আসলে কোনটা পড়বো, কোনটা পড়লে আমার নামাজ আদায় হবে অ্যাকচুয়ালি। জি। দ্বিতীয় প্রশ্ন, সামর্থ্য থাকলেও যদি কেউ বিয়ে না করেন সে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, তাহলে কি সে কাফের হয়ে যাবে?
মানে বাংলাদেশ যে জায়গায় থাকবো সেই জায়গাটা নাকি সমস্ত মুসলিম জাতি, যে কোনো মুসলিম একজন চাঁদ দেখলে সমস্ত মুসলমানের জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে। এই কনফিউশনটা কেন আমাদের মাঝে বাংলাদেশে? ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নগুলি পেয়েছি। যে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতটাকেই বলা হয়েছে। যেহেতু তখন মুক্তাদিরা নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, এখানে এটা হয় দুইটাই হয়, কোরআনের উপর আমল করা হয়, হাদিসের উপর আমল করা হয়। আপনি খুব সুন্দরই বলেছেন। মুহতারাম, ভিতরের নামাজে তাশাহুদ পড়াটা কি আসলে তাশাহুদ পড়বে কিনা? না না না, কুনুত বলেছে মনে হয়। না, তাশাহুদ বিষয়ে আত্তাহিয়াত এটা পড়বে, তাশাহুদ পড়তে হবে, জি পড়া লাগবে। আর একটা বিষয় এখানে আমাদের জিয়া ভাই ধানমন্ডি থেকে তিনি জানতে চেয়েছেন, জাহাজে উনি কসরের নামাজ পড়বেন কিনা, এই বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের বিরতির পর। আমাদের সময় হলো বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলেন আপনাদের অংশগ্রহণে সরাসরি অনুষ্ঠান তাসমির নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। সময় হলো বিরতিতে যাওয়ার, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের অংশগ্রহণে সরাসরি অনুষ্ঠান তাসমির নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। মুহতারাম, আমরা বিরতির আগে জানতে চেয়েছিলাম আপনার কাছে শ্রম নীতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? শ্রমিকদের অধিকার আদায় করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা তাকে দিয়ে দিতেই হবে। এবং সেক্ষেত্রে প্রচলিত সমাজ ব্যবস্থায় বিশেষ করে একটা ভুল মেসেজ কিন্তু মানুষের কাছে দেওয়া হয়েছে, এভাবে যে শ্রমিক না ঠকালে বড় লোক হওয়া যায় না। এটা কিন্তু পুঁজিবাদী অর্থব্যবস্থার একটা দৃষ্টিভঙ্গি। ইসলাম এই দৃষ্টিভঙ্গিটিকে একেবারে চিরতরে ভ্যানিশ করে দিয়ে বলছে যে না, শ্রমিককে অবশ্যই তার ন্যায্য পাওনা সময় মতন বুঝিয়ে দিতেই হবে। এক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, জাহানের খলিফা,
তার কাছে তার এক বাগানের মালিক এসে বললেন যে আমিরুল মুমিনিন, আমার এই কর্মচারী আমার বাগান থেকে খেজুর চুরি করে। বলে, শোনো, তোমার ওই কর্মচারী যদি খেজুর চুরি করে তাহলে আমি তোমার হাত কাটবো। উনি বললেন, কি ব্যাপার, আমার কর্মচারী চুরি করলে আমার হাত কাটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুরি করবে চোরের হাত কাটতে হয়, কিন্তু খলিফা আমার হাত কাটবে। তখন তিনি বললেন যে কর্মচারীকে জিজ্ঞেস করলেন, বলল যে আমাকে তিনি 5 অশক খেজুর দেয়, আমার লাগে 7 অশক খেজুর। তখন হযরত ওমর বললেন যে তুমি তাকে 7 অশক খেজুর দিয়ে দেখো। দিয়ে দেওয়ার পরে পরের মাসে দেখা গেল আর চুরি করেন না। তখন বললেন, দেখছো কেন আমি তোমার হাত কাটতে চেয়েছিলাম। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সব কিছু দূর করতে হলে অবশ্যই শ্রমিকের ন্যায্য পাওনা যদি দেওয়া যায় তাহলে কোশ্চিনকালে আর চুরি, ডাকাতি, ছিনতাই চলবে না। আমাদের একটা দর্শক আছেন, অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মিরপুর, ঢাকা থেকে জি সাহেব বলছিলাম। জি প্লিজ প্রশ্ন। জি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন কোন সহিহ হাদিস সাব্যস্ত হবে ওই সহিহ হাদিস আমার মাযহাব। জি, রাদুল মুতাহার প্রথম খণ্ড 482 পৃষ্ঠা। জি, এখন প্রশ্ন হলো যে আমি দুইটা হাদিস যেমন বুখারী শরীফের যে রাসূল সম্পর্কে এবং আমি সম্পর্কে জোরালো হাদিস সহিহ হাদিস, জি, তাহলে কি আমি এটা মানতে পারবো? জি, বহুত শুকরিয়া ভাই, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। মুহতারাম, আমরা আপনার কাছে জানতে চাইবো যে জাহাজে কসর নামাজ পড়বে কিনা। আমাদের জিয়া ভাই তিনি ফোন করেছিলেন ধানমন্ডি থেকে, জাহাজে ওনার 2 মাসের মতো সময় লেগে যায়। জি, তো জাহাজ যদি কোনো স্টপেজে কোনো মানে বন্দরে এমন অবস্থা হয় যে সেখানে তিনি 15 দিনের ঊর্ধ্বে থাকতে হবে, বেশি সময় থাকতে হবে মাল লোড করতে অথবা আনলোড করতে, তাহলে 15 দিনের বেশি নিশ্চিত থাকতে হবে। তখন তিনি মুকিম হিসেবে সেখানে, যেহেতু একটা আরামদায়ক বাসা বাড়ির মতো, সেখানে তিনি ফুল নামাজ পড়বেন, ফরজ নামাজ। আর যদি চলমান অবস্থায় থাকে জাহাজ, এক বন্দর থেকে আরেক বন্দরে, আরেক বন্দর থেকে আরেক বন্দরে সমুদ্রে চলতে থাকে, যতই আরামদায়ক হলেও আবহাওয়ার তারতম্য নাই এবং পরিবেশগত কিছু পার্থক্য থাকার কারণে তাকে মুসাফির হিসেবে, মুসাফিরের হক তার উপরে বর্তাবে। তিনি মুসাফির হিসেবে 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত করে পড়বেন, আর নফল বা সুন্নাত নামাজ তিনি না পড়লেও চলবে। তিনি
ইচ্ছা করলে নফল নামাজ পড়তে পারেন। মুহতারাম, আপনার কাছে জানতে চাইবো, সামর্থ্য না থাকলে বিয়ে না করলে সামর্থ্য আছে, সেক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গি কি কাফের হয়ে যাবেন কিনা আমরা জানতে চাই। একটা প্রশ্ন আছে, নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ শামসুল হক সিলেট থেকে বলছি। জি প্লিজ, প্রশ্ন। আচ্ছা, ওই যে কোয়ান্টাম লোকিয়া করে, জি, এটা ইসলামী শরীয়তে ঠিক আছে নাকি? কোয়ান্টাম মেথড, যে কোয়ান্টাম ফাউন্ডেশনের কথা বলছেন। জি জি জি, বহুত শুকরিয়া, বহুত শুকরিয়া, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। মুহতারাম, যে সামর্থ্য আছে কিন্তু বিয়ে করে না, সে কি কাফের হয়ে যাবে কিনা? কাফের হবে না, কিন্তু সেটি একটি সুন্নাত জিনিস তিনি করলেন না। তবে সুন্নাত যদি অস্বীকার করে তখন কিন্তু তার ঈমানের ত্রুটি যুক্ত হয়ে যাবে। কারণ সুন্নাত এমনি না করলে কাফের হয়ে যাবে না। জি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা রাখার জন্য এবং চাঁদ দেখে রোজা ভাঙার জন্য, অর্থাৎ ঈদ উদযাপন করার জন্য। এই ক্ষেত্রে সবাই কি একসাথে চাঁদ দেখে রোজা রাখবে, বা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে ক্ষেত্রে না, একসাথে রোজা রাখবে বলতে একই ইখতিলাফুল মাতালি' বলে শরীয়তের পরিভাষায়। এখন আমাদের আধুনিক এই মাপে ধরেন 560 মাইল অথবা ধরেন 800-850 কিলোমিটারের মধ্যে একটা মাত্রা বলা। যেমন বাংলাদেশ এবং আশেপাশে দুই একটা দেশের কিছু অংশ, এই অংশটুকুতে তারা একসাথে তারা করতে পারবে এরকম। কিন্তু বাংলাদেশে দেখলে আমেরিকায় তো তার দেখা যাবে না। সেজন্য এই যে নির্ধারিত যে মাতালে আছে, এই মাতালের মাঝেই তারাই চাঁদ দেখবে এবং তারা আবার চাঁদ দেখার পরে ঈদের আয়োজন। আমাদের একটা ফোন আছে, নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাদিবাগ থেকে সাইফুদ্দিন বলছি। জি প্লিজ। আচ্ছা, ওই যে আমার কাছে আপনার নামাজটা সম্বন্ধে বলছে, এই নামাজটা নাকি পড়লে আপনার ওই সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আসলে নামাজটা সম্বন্ধে জানতে চাচ্ছি, নামাজটা পড়লে কি আসলে গুনাহ মাফ হয়ে যায়? তো ধন্যবাদ সাইফুদ্দিন ভাই, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন, আপনার কাছে আমরা জানতে চাই, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এই বিষয়টি আরো এক দুইবার মনে হয় আমরা এই অনুষ্ঠানে সম্প্রচার করেছি। তো বিষয়টি রাসূল হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যে কথা বলেছেন, কথা সত্য। অতএব
যিনি প্রশ্ন করেছেন তিনি বুখারী এবং মুসলিমের যে রাফায়ে ইয়াদাইনের যে হাদিস পেয়েছেন, এই হাদিসের উপর তিনি আমল করলে তিনি ইমাম আবু হানিফার মতাবলম্বী থাকবেন, মতাবলম্বী থেকে বিপক্ষে চলে যাবেন, এমনটি আদৌ হবে না। অর্থাৎ তিনি রাফায়ে ইয়াদাইন করতে পারেন। আমরাও কিন্তু মাঝে মাঝে রাফায়ে ইয়াদাইন করি, মাঝে মাঝে করি না। রাসূলের রুবাই হাদিস আমল করি। মূলত আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা মা আহসানা, যারা অনেক কথা শুনবে এরপর উত্তম কথাটা মেনে চলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হেদায়েত প্রাপ্ত, আর উলাইকা হুমুল আলবাব, তারাই সত্যিকারের জ্ঞানী। অতএব যেখানে সহিহ হাদিস পাওয়া যায় সেখানে সহিহ হাদিস আরেকটি প্রশ্ন ছিল যে সমর্থ থাকার তো বিবাহ না করলে সে কাফের হবে কিনা। কাফের হবে না, কিন্তু সে তো অনুভূতি আছে যে আমার বিবাহ করা উচিত, কিন্তু অবহেলা করছে, তাই বিবাহ করছে। আল্লাহ রাসূল তো বলেছেন নিকাহু সুন্নতি তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হলো আমার সুন্নাত, যে এই সুন্নাতকে পরিত্যাগ করলো সে আমার উম্মতের মধ্যে থাকলো না। কিন্তু এখন কেউ যদি অবজ্ঞা করে যে আমার লাইফে বিবাহ করবো না, কিন্তু বিবাহ তার উপর ওয়াজিব, এবং সে বিবাহকে অস্বীকার করলো যে আমি সুন্নাহকে লঙ্ঘন করলো, সুন্নাহকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। জি, বহুত শুকরিয়া মুহতারাম। আমরা আপনার কাছে জানতে চাইবো, আমাদের শামসুল হক ভাই সিলেট থেকে তিনি জানতে চেয়েছেন কোয়ান্টাম মেথডের ব্যাপারে, তিনি জানতে চান কোয়ান্টাম বা মেডিটেশনের ব্যাপারে, এটা আসলে ইসলামিক দৃষ্টিভঙ্গি ক্ষেত্রে। সেখানে সরাসরি আমাদের শরীয়ী যে বিধিবিধানগুলি আছে, শরীয়ী বিধিবিধানের বিপরীত কিছু করলে সেটাকে আমরা কোনো সমর্থন দেব না। বিষয় নো ইনভেস্টিগেশন, নো রাইট টু টক। আমরা কেউ কোয়ান্টাম মেথড করি নাই, যারা করেছে তাদের কাছ থেকে শুনেছি। কোরআন বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, এই ব্যাপারে তুমি মন্তব্য করো না যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। তবে কোয়ান্টাম মেথডের সাথে যারা জড়িত তাদের দুই একজনের সাথে আমাদের মনে হয় কথা হয়েছে, আমার কথা হয়েছে, তারা কিন্তু দ্বীনের পরিপন্থী কোনো পক্ষে চলে যায় এমনটি দেখি নাই। তবে আকীদাগত দিক থেকে যদি আমার একটা বিষয় জানা আছে যে কোয়ান্টাম ফাউন্ডেশন ওদের ওইখান থেকে একটা রক্তের বিষয়টা আলাদা বিষয়, যে ওনাদের প্রত্যেক ঘরে ঘরে একটা করে যে মাটির ব্যাংক দিয়ে দেন, সেখানে যদি কেউ নিয়ত করে কোনো কিছু রাখে তাহলে তার নিয়ত ফলে যায়। রাতে উঠে যদি কেউ কিছু রাখে এর জন্য সে ওই মাটির ব্যাংকে টাকা রাখলে সেই জন্য নাকি তার সব আসান হয়ে যাচ্ছে। এটা আসলে কিভাবে তো সরাসরি শরীয়তের সাথে তামাশা আকীদার সাংঘর্ষিক আকীদায় গলতি আছে। হ্যাঁ হ্যাঁ, আমার যখন মানুষের কোনো সমস্যা হবে তখন আল্লাহ তাআলার কাছে না খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ সবকিছুর ব্যাপারে আল্লাহই একমাত্র একচ্ছত্র। তাহলে আমরা সংক্ষেপে যেটা বলতে পারি, যেটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায় সেক্ষেত্রে এটা আর 30 সেকেন্ড সময় আছে আমাদের হাতে।
সালাত তো তাসবির ব্যাপারে, সগীরা কবিরা গুনাহ মাফ হয় কিনা এই ব্যাপারে কবিরা গুনাহ কোশ্চিন কালেও তওবা ছাড়া মাফ হওয়ার কোনো সুযোগ নেই। জি, বহুত শুকরিয়া মুহতারাম, আমাদের সময় শেষ হয়ে এলো। প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন সাহেব এবং ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, আপনাদের দুইজনকে স্টুডিওতে আসার জন্য স্টুডিওর পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমিরে নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। আমরা চলে যাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যাহা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে অবশ্যই আমাদের উচিত হবে সেই সাংঘর্ষিক বিষয়কে পরিহার করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হাদিসগুলি অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়িত করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেককে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার